হরে কৃষ্ণ। যখন কোনো পাপী ব্যক্তির মৃত্যু হয় তখন দেখবেন আপনি গলার মধ্যে এক ঘর ঘর শব্দ করছে, কিংবা ওর হাত পা ছটফট করছে। কখনো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেল, আবার একটু পরে জ্ঞান ফিরছে। তখন তার শরীরটা তার নিজের কন্ট্রোলে থাকে না। তখন তার এই যে চোখগুলো দেখছেন, এই চোখগুলো কোনো কাজ করবে না। যখন ও তাকায় তখনই সে যমরাজকে দেখতে পায় সামনে, বা যমদূতকে দেখতে পায়। এবং কানে যে আমরা ডাকাডাকি করি বা কান্না করি, এই সব কিছু শোনা যায় না। দেখে দেখে ভয় পায়, ভয় পেয়ে অনেক সময় পায়খানা পেচ্ছাবও করে দেয়। এগুলো হচ্ছে পাপী লোকের মৃত্যুর লক্ষণ। সর্বপ্রথমে বলছি, ওই সময় কান্নাকাটি না করে ভগবানের 10টি অবতারের নাম শুধু ওনাকে ধরে রেখে, মৎস্য, কুর্ম, বরাহ, বামন, নৃসিংহ, পরশুরাম, রাম, বুদ্ধ, কৃষ্ণ, কল্কি, যদি এই 10টি নামও উচ্চারণ করা যায় বা সেই মৃতপ্রায় ব্যক্তির কানে কানে বলা যায়, তাহলেও কমসে কম সেই যমরাজের হাত থেকে বেঁচে যায়। মানে যে কোনো একটা গুণকীর্তন করা যায়, ভাগবত কথা শোনানো যায়, তাহলেও সেখানে যমরাজ এসে বা যমদূতকে পাঠিয়ে নিতে পারে না, কেননা সেটা তাদের অধিকারে থাকে না। যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেখানে কোনো রকমই কোনো অঘটন হতে পারে না। অর্থাৎ সেখানে যমরাজ বা যমদূত এসে সেই প্রাণীকে, সেই আত্মাকে নিতে পারে না। সেজন্য ওই সময় কান্নাকাটি না করে ভগবানের নাম কীর্তন করুন, ভাগবত কথা করুন, বা শ্রীমদ্ ভগবদ গীতা শোনান, কিংবা এই ভগবানের 10টা অবতারের শুধু নাম নিন, তাহলেও দেখবেন সে বেঁচে যাবে। কেননা তখন দেহ থেকে তার আত্মাটাকে বের করে নিচ্ছে, এই শরীর ছুটে যাবে তার কাছ থেকে। কিন্তু যখন ছুটবে তখন তো এই শরীরের মধ্যে আর কোনো রকম বোধ থাকে না, শরীরটা তখন নির্জীব হয়ে যায়, পড়ে যায়। কিন্তু তখন যমরাজের বা যমদূতের কন্ট্রোলে চলে আসে। তখন কিন্তু তাকে সেখান থেকে মারতে মারতে, পিটাতে পিটাতে, ঘষতে ঘষতে নিয়ে যাওয়া হয়, অনেক রকমের সাজাই দিয়ে নিয়ে যাওয়া হয়। কেননা পাপী ব্যক্তির মৃত্যুই হয়ে যাবে, হয়তো হঠাৎ করে মারা যাবে, কোনো দুর্ঘটনায় মারা যাবে, কিংবা বিছানায় পড়ে অনেক দিন ভুগতে ভুগতে রোগে শোকে জর্জরিত হয়ে প্রাণ যায় না, এই বেঁচে আছে, এই মরে আছে, এমন অবস্থা করে সেই পাপী ব্যক্তিদের মৃত্যু হয়। আর ভালো লোকের মৃত্যু কখনো এইভাবে হয় না। তারা ভালোভাবেই দেহত্যাগ করে, বা ভালোভাবে অসুস্থ হয় না। শরীর ভালো, একটু শরীর খারাপ হলো, একটু জ্বর আসলো, কিছু হলো, চট করে মারা গেল, বুঝতেই পারবেন তখন যে এটা ভালো আত্মার লোক ছিল, বা সেই লোকটা কোনো যমরাজ এসে নিয়ে যায়নি বা যমদূত এসে নিয়ে যায়নি, সে কোনো উন্নত লোকেই গিয়েছে। সেজন্য এই 10টা অবতারের নাম সবসময় মনে রাখবেন বা মুখস্থ করে নিন, সবচেয়ে ভালো হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।